এনজিও চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য সুখবর। মূলত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কিভাবে আবেদন সম্পূর্ণ করতে হবে, আবেদনের সময়সীমা। আপনারা যদি আপনারা যদি এই সেন্স স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে, মূলত 20/4/2025 20 এপ্রিল প্রকাশিত হয়েছে। পদের নাম দেখতে পাচ্ছি শিক্ষানবিশ উন্নয়ন কর্মী পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা 300 জন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি স্নাতক সমমান এবং কম্পিউটার চালনা যাদের অভিজ্ঞতা আছে অবশ্যই তারা আবেদন করতে পারবে। বেতন দেখতে পাচ্ছি এখানে আপনাকে শিক্ষানবিশকালে 18,000 প্রদান করবে। এছাড়াও বিভিন্ন ধরনের যাতায়াত ভাতা আছে, মোবাইল ভাতা আছে, অন্যান্য সুযোগ সুবিধাগুলো বহন করবে। প্রার্থীর বয়স শর্তাবলী দেখতে পাচ্ছি 20/5/2025 তারিখে অবশ্যই 35 বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকা। আবেদন করার নিয়মাবলী দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে। একটি জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম থাকবে, পিতামাতার নাম থাকবে, বিবাহিত পিতামাতা, স্বামী, স্ত্রী, বর্তমান স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি, জন্ম নিবন্ধন, মোবাইল নম্বর, যোগ্যতার মূল সাময়িক সনদ, এনআইডি, জন্ম নিবন্ধন, অভিজ্ঞতা সত্যায়িত কপি, মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষা, চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে অবশ্যই যেহেতু মোবাইলের মাধ্যমে জানানো হবে। এছাড়াও আবেদন ফি আমরা এখানে দেখতে পাচ্ছি 500 টাকা আপনাকে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের হিসাবে নামের ছকে ব্যাংকের শাখায় জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পূবালী ব্যাংকে অবশ্যই জমা দিতে হবে আপনাদের এই ব্রাঞ্চে, এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের 500 টাকা জমা দিতে হবে। টাকা জমাদান স্লিপের কাস্টমার কপি A4 সাইজের সাথে আপনার যে আবেদন করবেন, আপনার যে কাগজপত্রগুলো সঙ্গে সংযুক্ত করবেন, তার সঙ্গে আপনার পে স্লিপটা জমা দিয়ে দেবেন। আপনি যে টাকা জমা দিয়েছেন তার রিসিপ্ট কপিতে। আবেদন পাঠানোর শেষ তারিখ দেখতে পাচ্ছি 20/5/2025 তারিখের মধ্যে অবশ্যই আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। এবং আবেদন পাঠানোর যে ঠিকানা আমরা দেখতে পাচ্ছি পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, গোয়া সেকশন 2, মিরপুর, ঢাকা 1216 বরাবর রেজিস্টার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। খামের উপরে স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে। আমি আগে বলে রাখি, কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে আবেদন সম্পন্ন করলে অবশ্যই আপনারা এখানে যে তারিখ দিয়েছে আবেদনের শেষ তারিখ 20/5/2025, অবশ্যই 4 থেকে 5 দিন আগে আবেদনটা করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে যাইতে একটু সময় লাগে। এছাড়াও চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন SMS এর মাধ্যমে আপনাদের জানানো হবে আপনার এই চাকরি পেয়েছেন কিনা। এছাড়াও যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে প্রশিক্ষার, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, মাদকাসক্ত আবেদন করার কোনো প্রয়োজন নেই। এই ছিল বন্ধুরা মূলত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে পদের যে মূলত শিক্ষানবিশ উন্নয়ন কর্মী 300 জন নিয়োগ দেওয়া হবে তার সংক্ষিপ্ত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ধন্যবাদ।